আমরাই উনাকে জিতিয়েছিলাম, আমরাই উনাকে তিনবার নির্বাচিত করেছি, সেটা আমাদেরই দান। উনি এখন ভুলে গেছেন যে যার বাপের হয় না তার কাকাকে কেমনে সম্মান করবে। উনার অবস্থা উনার কাকার মতো হবে, গৌতম রায়ের মতো অবস্থা উনার হবে। তাহলে আমি আবারও বলবো, যদি দম থাকে তাহলে একবার রেজিগনেশন দিয়ে দেখান যে না আমি উপনির্বাচনের জন্য রেডি আছি, তখন বোঝা যাবে যে কি হয়। এতদিন মুসলমানদেরকে তেল মেরে 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 মোটামুটি এমএলএ হয়ে গিয়েছিলেন তিনবার, এখন দেখা যাবে কাকে তেল মেরে উনি এমএলএ হতে পারে। আমি সর্বপ্রথম মাইনরিটির পক্ষ থেকে উনার এই বক্তব্যের ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি, কারণ উনি বর্তমান সময়ে পলিটিক্যাল লাইমলাইট থেকে অনেক দূরে সরে আছেন, যার জন্য সস্তায় কিছু অ্যাড পাওয়ার জন্য, সস্তায় কিছু পপুলারিটি পাওয়ার জন্য উনি এই রাস্তা বেছে নিয়েছেন। যে মুসলমানের ভোটে উনি নির্বাচিত হয়েছেন তিনবার, সেই মুসলমানকে এবং মসজিদ মাদ্রাসাকে উনি অবমাননাকর মন্তব্য করে যাচ্ছেন দ্বিধায় উনার নেতাকে খুশ করার জন্য। উনি উনার 15 বছরের বলেন আর 12 বছরের বলেন অপকর্মের যে সমষ্টির ফান্ড মেরে খেয়েছিলেন, সেটা গোপন রাখতে গিয়ে উনি বিজেপিতে জয়েন করে এখন মামাকে খুশি করার জন্য উনি আবুল তাবুল বকছেন। বিগত কয়েকদিন আগে উনি নতুন যে সমষ্টিতে ট্রান্সফার হয়েছেন, উনি কুচকা আওয়াজ শোনা যাচ্ছে যে উনি নদীর ওই পাড়তে খেলবেন। ওখানে গিয়ে উনি মাপকাঠি পেয়ে গেছেন, ওখানে ছুঁয়ে ছুঁয়ে দিয়েছে উনাকে, সেটা আমরা দেখতে পেয়েছি আসাম তথা ভারতবর্ষের জনগণ। যার জন্য উনার মতিভ্রম ঘটেছে, এখন উনি আবুল তাবুল বকছেন। এটা এরকম আবুল তাবুল বকলে হয়তো উনি ভাবছেন যে হিন্দু মানুষেরা উনাকে গ্রহণ করবে। হিন্দু মানুষ আর এখন সেই ধর্মের উনাদের যেরকম নাচাতে চাইছিলেন পলিটিশিয়ানরা, সেরকম নাচতে আর রাজি নয়। এখন হিন্দু মানুষও বুঝে গেছে না, আমাদের উন্নয়ন চাই, আমাদের এইসব নেতাদের কথার উপরে বিশ্বাস করে আমরা বারংবার ভোট দিয়েছি, এটা বুঝে গেছেন। হিন্দু মানুষেরা মানবে না। উনার যে 2-4 জন চেলা চামান্ডা আছে এখানে, হয়তো উনাকে একটু সাপোর্ট করে যাচ্ছে বা একটু ব্যাকিং দিয়ে যাচ্ছে, এটা স্থায়ী হবে না কিন্তু। কারণ আমরাই উনাকে জিতিয়েছিলাম, আমরাই উনাকে তিনবার নির্বাচিত করেছি, সেটা আমাদেরই দান। উনি এখন ভুলে গেছেন যে যার বাপের হয় না তার কাকাকে কেমনে সম্মান করবে। উনার অবস্থা উনার কাকার মতো হবে, গৌতম রায়ের মতো অবস্থা উনার হবে। শুধু দেখতে থাকুন। স্পিকারকে লিখে দেওয়া হয়েছে 2 জন লোকের সদস্য পদ খারিজ করার জন্য, কিন্তু বিজেপি সরকারের স্পিকার সেটা করেননি। যদি উনাদের দম থাকে তাহলে একবার রিজাইন দিয়ে দেখিয়ে দিক উপনির্বাচন করে যে কত দানে কত চাল হয়, তখন দেখা যাবে। আবুল তাবুল বক্সেন এখন শুধু সস্তায় একটু লাইমলাইটে থাকার জন্য। ওসব বকাবকি করে লাভ নেই। যদি দম থাকে তাহলে এই 2 জন বিধায়ক একবার রেজিগনেশন দিয়ে আবার উপনির্বাচনের জন্য রেডি হয়ে দেখিয়ে দিক যে কত দানে কত চাল হয়, তখন বুঝতে পারবে। আর না হলে ক হাজার হিন্দু ভোট পেয়েছিল উনি এমএলএ হতে গিয়ে, সেটা তো বরাকবাসী ভালো করে জানেন, আপনারাও তো নিশ্চয়ই দেখেছেন। যার জন্য উনার হিন্দু কমিউনিটিতে কোনো গ্রহণযোগ্যতা নেই। আবুল তাবুল বকছেন, এরকম আবুল তাবুল বকছেন শুধু হেডলাইনে থাকার জন্য, অন্য কোনো মনোবাসনা উনার নেই। আর মামাকে কিছু খুশ করার জন্য আজকে রূপজ্যোতি কুর্মীর দেখুন কি অবস্থা, উনারও সেই অবস্থা। একদিনও টিভিতে দেখতে পাওয়া যায় না, খবরের কাগজেও নেই। গৌতম রায়ের অবস্থা, উনার গুরু গৌতম রায়, সেই গৌতম রায়ের অবস্থা দেখুন। এই কিছুদিন পূর্বে উনি গিয়েছিলেন উনার নতুন সমষ্টিতে কাঠিগড়ায়, ওখানে চুয়ে 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 দিয়েছে। তাহলে আমি আবারও বলবো, যদি দম থাকে তাহলে একবার রেজিগনেশন দিয়ে দেখান যে না আমি উপনির্বাচনের জন্য রেডি আছি, তখন বোঝা যাবে যে কি হয়। এতদিন মুসলমানদেরকে তেল মেরে 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 মোটামুটি এমএলএ হয়ে গিয়েছিলেন তিনবার,
এখন দেখা যাবে কাকে তেল মেরে উনি এমএলএ হতে পারে। না, ওনার মুখ থেকে যে মন্তব্য শুনেছি, শোনার পরে অনেক কষ্ট লাগছে নিজেরও, যে উনি উত্তর করিমগঞ্জের জন্য তো কিছু করেন নাই। লাস্টের দিক দিয়ে আমাদের এই শরীফনগর এলাকায় তো ওনাকে বয়কট করা হয়েছে। হাসান ভাইয়ের জানা আছে নিশ্চয়, আমাদের একটা ব্রিজ কর্ণমধু শরীফনগর এবং সংযুক্ত যে ব্রিজ আছে, সেই ব্রিজ নিয়ে প্রায় 15 বছর থেকে আন্দোলন করা হচ্ছে। এই সেটা আমাদের যে আমিও দেখেছি বর্তমান, সেটা। জি জি, আপনিও এই জায়গার মধ্যে এসেছিলেন। এই জায়গার মধ্যে উনি অনেক এই আন্দোলন করা অঞ্চলকে হয়েছে। উনি এই অঞ্চলকে অনুন্নত রেখেছেন। উনি দেখেছেন এই ব্রিজটা যদি বানিয়ে দেওয়া যায় তাহলে ওই আপনাদের এলাকার লোকগুলো মানে ফরওয়ার্ড হয়ে যাবে, যার জন্য ব্যাকওয়ার্ড রাখার জন্য উনি 15 বছর থেকে উনার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। না হলে এটা তেমন বড় কোনো প্রজেক্ট নয় এই ব্রিজটা, আমি যেটা দেখে এসেছি। আর এটার থেকে আপনাদের করিমগঞ্জ টাউনের দূরত্ব হবে শুধু 15-20 মিনিটের রাস্তা। কিন্তু উনি মন থেকে চাননি, উনার মনের যে চিন্তাধারা যেটা ছিল এখন প্রকাশ পাচ্ছে।